প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আলিম পরীক্ষার্থীদের জন্য মূলত আজকের ক্লাসটির টপিক হচ্ছে তাহাকিক। তাহাকিক নিয়ে যারা খুব বেশি দুশ্চিন্তা থাকো তাদের জন্য মূলত আজকের ক্লাসটি। তো কিভাবে তাহাকিকগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবা ওই নিয়ে ক্লাসে যাত্রা শুরু। আজকের পর থেকে আরও কয়েকটি ক্লাস করাবো তাহাকিক নিয়ে। ওই সবগুলো ক্লাস যদি তোমরা করো, আশা করছি পরীক্ষার মধ্যে তাহাকিক নিয়ে তোমাদের দুশ্চিন্তা থাকবে না। চলো শুরু করি। প্রথম তাহাকিক করার ক্ষেত্রে আমাদের শুরুতে লাগে কি, মাঝে মুজার সিগাগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমাদের সবচেয়ে প্রথম কাছে যে মাঝে সিগাগুলো মুখস্থ করা। তো তোমরা তো বলো ভাইয়া মাঝে সিগাগুলো 4 5 থেকে মুখস্থ করতেছি, আর কি মুখস্থ করবো? ফালা 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 বলতে বলতে আমাদের মানে গলার ফেনা ফেনা হয়ে গেছে, তো আর কি মুখস্থ করবো? তো ওইভাবে না, মাঝে সিগাগুলো তো তোমরা জানো, ফালা ফালা ফালে ফালা ফাতে ফানা, এভাবে জানো। তখন নতুন ভাবে শিখবা। তো আমি দেখো এখানে চার্ট করে রাখছি। মাঝে সিগাগুলোর এই চারটা হচ্ছে ওয়াহেদের, ঠিক আছে? এই চারটা হচ্ছে তাসনিয়ার, এই চারটা হচ্ছে জামা। তো তোমরা এতদিন যাবত 14টা একসাথে শিখাচ্ছ না, আজকে থেকে শিখবা হচ্ছে আলাদা আলাদা। ওয়াহেদের 5টা আলাদা করে শিখবা, তাসনিয়ার 4টা আলাদা শিখবা, জামার 5টা আলাদা শিখবা। কিভাবে শিখবা? এভাবে আমি বলি, ফালা ফালাত, ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু, এভাবে করে শিখতে থাকবা। তো প্রত্যেক পর্যায়ে দেখবে যে মুখে দিয়ে খুবই স্পিড চলে আসতে যায়। তো আমাকে যখন জিজ্ঞাসা করো তুমি, ভাইয়া ওয়াহেদের সিগাগুলো বলেন, তো কিভাবে বলো? ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। তো তোমরাও এভাবে বলতে হবে। তো তারপর সিগা তাসনিয়াগুলো আলাদা শিখবা, ফালা ফালাতা ফালতুমা ফালতুমা। এক পর্যায়ে দেখবে তোমাদের খুব দ্রুত মুখস্থ হয়ে গেছে। তাসনিয়া সিগাগুলো বলো, কিভাবে বলবো? ফালা ফালাতা ফালতুমা ফালতুমা, শেষ। এরপরে শিখবা জামারগুলো। জামার আলাদা 5টা, ফালু ফালনা ফালতুম ফালতুনা ফালনা। তাহলে এভাবে যখন তোমার ওয়াহেদ তাসনিয়া জামা সিগা আলাদা আলাদা শেখা হবে, এরপরে ট্রিক্স হচ্ছে কি, মনে রাখবা প্রথমটা মুজাক্কর দ্বিতীয়টা মুয়ান্নাস, প্রথমটা মুজাক্কর দ্বিতীয়টা মুয়ান্নাস। অর্থাৎ সিগা 5টা শিখলা না, 5টার মধ্যে প্রথমটা মুজাক্কর তারপরটা মুয়ান্নাস, প্রথমটা মুজাক্কর তারপরটা মুয়ান্নাস। এই ট্রিকটা শেখা শেষ। তাহলে আমরা মুজাক্কর মুয়ান্নাসও চিনে ফেললাম। এরপর ট্রিক্সটা হচ্ছে গায়েব এবং হাজের নিয়ে। গায়েব কিভাবে চিনবা? প্রথম দুটা গায়েব, তারপর দুটো হাজার। অর্থাৎ 5টা সিরিয়াল, 4টা সিরিয়াল, 5টা সিরিয়াল, যে সিরিয়াল থাকুক না কেন, তুমি পরে আসবা। সিরিয়ালের মধ্যে যদি প্রথম দুটার মধ্যে পড়ে সেটা গায়েব, তারপর দুটার মধ্যে পড়লে সেটা হাজার। তাহলে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো বা এখানে নোট করে লিখে রাখতে পারো। এভাবে আলাদা আলাদা মাঝে শিখাগুলো শিখবা। শিখার পর প্রথমটা মুজাক্কর তারপরটা মনেস, মুজাক্কর মনেস, এভাবে করে শিখবা। প্রথম দুইটা গায়েব, তারপর দুইটা হাজার। তো এভাবে করে যখন শিখবা, কিভাবে দ্রুত বের করতে পারবা আমি দেখাই তোমাদেরকে। এগুলো মুছে দিই, দেখো। ধরো এখন তোমার এভাবে করে শিখা শেষ, চাপ ভিত্তিক। তোমার একটা সিগা আসলো, এই সিগাটা কি? নাসর তুম। তো তুমি যেহেতু চার্ট ভিত্তিক শিখে ফেলছো, তুমি দেখার সাথে সাথে বুঝে নিবা এটা কিসের সিগা। জামার লাইনের সিগা। কিভাবে? তুমি শিখছো না, ফালু ফালনা, তারপর কি ছিল? ফাল তুম, ফালু ফালনা ফালতুম। তাহলে এটা জামার লাইনের সিগা। তাহলে এটা জামার লাইনের সিগা, যেহেতু এটা কিসে কি হবে? জামা। এরপর আছে মুজাক্কর এবং মুয়ান্নাস। মুজাক্কর মুয়ান্নাসের আমি চিহ্ন কিরকম বুঝলাম? প্রথমটা মুজাক্কর তারপরটা মুয়ান্নাস, মুজাক্কর মুয়ান্নাস। তো তুমি এখন পরে আসো মুজাক্কর মুয়ান্নাসের ভাবে। ফালু ফালনা, প্রথমটা দ্বিতীয়টা চলে গেছে। আবার ফালতুম ফালতুন না, তাহলে কয় নাম্বার? প্রথমে পড়ছে, তাহলে সেটা কি হবে? মুজাক্কর। এরপর আছে গায়েব এবং হাজার। গায়েব হাজারের ক্ষেত্রে কি বলছিলাম? প্রথম দুটা গায়েব, তারপর দুটা হাজার। এখন জামার সিরিয়ালটা আবার পরে দেখো, ফালু ফালনা ফাল তুম। তাহলে প্রথম দুটাতে তো পড়ে নাই এটা, ফাল তুম, তারপর দুটাতে পড়ছে, তারপর দুটা পড়লে সেটা কি হবে? হাজার। আশা করছি বুঝতে পারছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সিগাটা লিখলাম দরাবতি। তো তোমাকে এটা সিগা নির্ণয় করতে বললে, তুমি যেহেতু আমি আলাদা আলাদা করে তুমি শিখতে বললাম, তুমি যে ওয়াহেদের সিগাগুলো শিখে ফেলছো, তো ওয়াহেদের চারের মধ্যে এটা পড়তেছে না? ওয়াহেদের চারটা কিরকম ছিল? ফালা ফালাত, ফালতা ফালতি, এই যে দরাবতি। তো এটা ওয়াহেদের চারে পড়ছে, তাহলে এটা কিসের সিগা? ওয়াহেদের। এরপর মুজাক্কর মুয়ান্নাস চিনার জ্ঞাটা কি বলছিলাম? প্রথমটা মুজাক্কর দ্বিতীয়টা মুয়ান্নাস, মুজাক্কর মুয়ান্নাস। এখন এটা পড়ে আসো, ফালা ফালাত, ফালতা ফালতি, মুজাক্কর মুয়ান্নাস, মুজাক্কর মুয়ান্নাস। তাহলে কোথায় পড়ছে? মুয়ান্নাসের মধ্যে। অর্থাৎ জোর সংখ্যা হলে এই মুয়ান্নাস, বেজোর সংখ্যা হলে মুজাক্কর। আর নাহলে প্রথমটা মুজাক্কর দ্বিতীয়টা মুয়ান্নাস, প্রথমটা মুজাক্কর দ্বিতীয়টা মুয়ান্নাস। তাহলে এটা কোথায় পড়ছে? ফালা ফালাত, ফালতা ফালতি। তাহলে দ্বিতীয়টার মধ্যে, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, দ্বিতীয়টার মধ্যে যেহেতু পড়ছে তাহলে মুয়ান্নাস। তারপর কি বলছিলাম? গায়েব এবং হাজার। গায়েব হাজার চেনার উপায় কি? প্রথম দুটো গায়েব, তারপর দুটো হাজার। যেহেতু এটা ওয়াহেদের লাইন, ওয়াহেদের লাইনটা পরে আসো, ফালা
ফালাত, ফালতা, ফালতি। প্রথম দুটার মধ্যে পড়ে নাই, শেষের দুটার মধ্যে পড়ছে, যেহেতু ফালতি শেষের দুটার মধ্যে বললো কি হাজের, তাহলে এটা হাজের। ওয়াহেদ মানেস হাজের। আর একটি লাস্ট উদাহরণ দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কি লিখলাম? সামি আ। তো তুমি খেয়াল করো, তুমি যেহেতু ওয়াহেদ তাসনিয়া জামা আলাদা করে শিখে ফেলছো, তাহলে এটা কোন লাইনের মধ্যে আসছে? তাসনিয়ার লাইনের মধ্যে। কিভাবে? ফা লা, ফা লা, ফা লাতা, ফালতুমা, ফালতুমা, তাসনিয়া চারটা আছে না, এই যে ফা লা সামিয়া, তাহলে এটা তাসনিয়া সিগা, তাহলে তাসনিয়া। এখন আছে মুজাক্কর এবং মুয়ান্নাস। তো আমি বলছিলাম প্রথমটা মুজাক্কর, দ্বিতীয়টা মুয়ান্নাস। এটা প্রথমে পড়ছে লাইনের মধ্যে নাকি দ্বিতীয় পড়ছে? দেখো প্রথমটা কি সামি আ, প্রথম সিগাই, তাহলে প্রথমটা কি মুজাক্কর, তাহলে এটা হলো মুজাক্কর। তারপর বলছিলাম প্রথম দুইটা গায়েব, তারপর দুইটা হাজার, তাহলে এটা প্রথম সিগাই, তাহলে প্রথম দুইটা তো মুজাক্কর, তাহলে এটাও কি হবে? মুজাক্কর হবে। আজকের ক্লাসটির পর আশা করছি তোমরা মাঝের সিগাগুলো খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না। আমরা আগামী ক্লাসে মোজার সিগাগুলো কিভাবে খুঁজে বের করবো ওইটাই দেখাবো। আগামীকাল, আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এতটুকু সমাপ্ত রাখলাম। আসসালামু আলাইকুম।